ডিমের মধ্যে ব্যাটার কিন্তু লাগিয়ে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি সিদ্ধ ডিমের পকোড়া করে দেখাবো, একদম মুখরোচক একটি রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক আমি কিভাবে সিদ্ধ ডিমের পকোড়া বানাই। আমি 4টি সিদ্ধ ডিম নিয়েছি, এখন ডিমগুলোকে ছুরি দিয়ে কেটে নিব। প্রথমে মাঝখান থেকে এভাবে দুভাগ করে নিব, তারপর এভাবে লম্বালম্বি করে আরও এক ভাগ করে নিব। মোট একটি ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে দুভাগ করেও পকোড়াটা করতে পারবেন, তবে 4 ভাগ করে নিলে পকোড়া ছোট হয়, মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এভাবে আমি সবগুলো ডিমকে কেটে নিব। দেখুন বন্ধুরা আমি ডিমগুলো কেটে নিয়েছি। এখন পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার করে নিব। প্রথমে দেব চালের গুঁড়া, যতটুক চালের গুঁড়া ততটুক বেসন দিতে হবে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, একটু একটু জল দিয়ে থকথকে করে একটা ব্যাটার করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে ডিমের গায়ে লাগতে চাইবে না। একটু থকথকে করে মেখে নিলে খুব সুন্দরভাবে পকোড়া হয়। ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি, আর এরকম থকথকে করে মেখে নিতে হবে। এখন চুলা ধরিয়ে তারপর পকোড়া ভেজে নিব। বন্ধুরা এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিমের মধ্যে ব্যাটার কিন্তু লাগিয়ে নিতে হবে ভালো করে। আপনারা এই কাজটা চাইলে চামচ দিয়েও করতে পারবেন। দেখুন এভাবে লাগিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব। আরও একটি দিয়ে দেখাচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিতে হবে। বন্ধুরা আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে, নাহলে এই সিদ্ধ ডিমের পকোড়া কিন্তু খেতে ভালো লাগে না। একটু মুচমুচে করে ভাজা হলে তারপরে খেতে ভালো লাগে। আর বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কমেন্ট করে ভালো মন্দ জানাবেন। আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। আমি সবগুলো পকোড়া ভেজে নিব। বন্ধুরা দেখুন আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি, আর কি সুন্দর কালার হয়েছে, একদম মুচমুচে। আর দেখুন আমার পকোড়া ভাজতে ভাজতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এই পকোড়াগুলো সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে কিন্তু দারুণ জমে যাবে, আর ডাল ভাতের সাথেও খাওয়া যাবে। আমি একটা ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে। সস দিয়ে খেতে আরো ভালো লাগে। দারুণ হয়েছে বন্ধুরা। উপর থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ডিমের পকোড়া। তো
বন্ধুরা আপনারা এইভাবে আমার মতো করে সিদ্ধ ডিমের পকোড়া করবেন আর সবাই মিলে দারুণ মজা করে খাবেন। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো ভিডিওর সাথে।